জয় শ্রীকৃষ্ণ বন্ধু। মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ গীতায়। ভগবদ গীতা এমন একটি অনুপ্রেরণামূলক বার্তার সাগর, যা হতাশাগ্রস্ত ব্যক্তির মনে ও জীবনে আশা জাগিয়ে তোলে। বন্ধুরা, আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই কথাগুলো মনে মনে শুনুন এবং বুঝুন। শুধু মনেই অসাধারণ শান্তি অনুভব করবেন না, বরং আপনার চিন্তাধারা ও জীবনেও খুবই ইতিবাচক পরিবর্তন আসবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কেউ যদি গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শুনে এবং জীবনে তা প্রয়োগ করে, তা অবশ্যই নিজের প্রতিটি সমস্যার সমাধান পাবে। সে সবকিছু পাবে যা সে তার জীবনে অর্জন করতে চায়। তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে শ্রীমদ্ ভগবদ গীতার সারাংশ পড়া ও শোনা। অবশ্যই শুনবেন বন্ধুরা। শ্রীকৃষ্ণ বলেছেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। তুমি কি হারিয়েছ? কিসের জন্য কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারালে? তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেল? যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই তো নেওয়া হয়েছে, আর যা কিছু দেয়া হয়েছে এখানেই দেয়া হয়েছে। আজ যা তোমার, কাল তা অন্য কারোর হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গ্রন্থটি পাঠ করলে এবং ধ্যান করলে এবং যে দোষ মুক্ত করে, সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে পৌঁছে যায়। বন্ধুরা, এই জন্য বলা হয়েছে যে কোনো ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ ও শ্রবণ হয়, সেই ঘরে কোনোদিনও বিপদ বা সমস্যা আসে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘর ও জীবন জুড়ে সর্বদা বিরাজ করে। সেই ঘরে সুখ, ধন সম্পদ, ঐশ্বর্য ও আনন্দ সবসময় বজায় থাকে। বন্ধুরা, মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের একেবারে শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশ দেখে তারই আত্মীয় পরিজন, ভাই, বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত, তখন সে ভয় পেয়ে যায়, হতাশ হয় ও দুঃখিত হয়। অর্জুন বলেন, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? এই যুদ্ধক্ষেত্রে যারা জড়ো হয়েছে তারা তো আমারই আপনজন। আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? তারা তো আমার শ্রদ্ধেয় গুরুজন। তাই তাদের হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে ভিক্ষা করে বেচাই অনেক ভালো। হে মধুসূদন, যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমার ভাই, তারা আমার আত্মীয়। আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং সন্ন্যাস গ্রহণ করাই ভালো। এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ মারা যাবে। যেসব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীরা কি করবে? কি হবে তাদের? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব? হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, পা কাঁপছে, গা জ্বলছে, হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, আমায় পথ দেখাও, জ্ঞান দাও, বলো আমি কি করব? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব? হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। এই সমস্ত মানুষকে আমি হত্যা করব? তুমি কেবলমাত্র একটি মাধ্যম। তাই যে জ্ঞানী সে মৃত্যুর সময় কাঁদে না, সে অতীত নিয়ে দুঃখ করে না এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করে না। যা হওয়ার তাই হবে, আর যা হবার নয় তা কখনো ঘটবে না। হে অর্জুন, তুমি কার আপন, কে পর, সে চিন্তা ছেড়ে দাও। একজন ক্ষত্রিয়ের কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ও নিজের ধর্ম রক্ষা করা। এই কর্তব্য পালনই তোমায় মুক্তি দেবে। তোমার এই মোহ, এই আবেগ যদি না ত্যাগ করো তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে। তুমি যদি আজ যুদ্ধ না করো তাহলে সবাই তোমাকে কিন্তু দুর্বল ভাববে। এই লড়াই করো, ব্যক্তিগত বিষয় নয়, এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন। যদি তুমি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো তাহলে অন্যায়কারী আরো শক্তিশালী হয়ে উঠবে। তাই মোহ ত্যাগ করো অর্জুন, যুদ্ধ করো। যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায়, তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে। তাই একজন মানুষকে সবসময় সত্যের পথেই চলা উচিত। মৃত্যু হলো একমাত্র সত্য যেটা কখনো বদলানো যায় না।
এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে। একজন মানুষ যেমন পুরানো জামা খুলে নতুন জামা পরে, তেমনি আত্মা তার পুরানো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত। জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করে না, আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখে না। কারণ তারা জানে যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবেই। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই। সেই প্রকৃত অর্থে ধনী। মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া। যত বেশি মায়া তত বেশি দুঃখ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান মানুষকে নির্লিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হয়। ফলাফল নিয়ে দুশ্চিন্তা করতে নেই। হে অর্জুন, নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম দিয়ে কেউ মহান হয় না, কর্ম দিয়েই মানুষ মহান হয়। যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে। রাধে রাধে।